আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা আম্মাবাদ। প্রিয় দর্শক, আজকের বক্তব্যের মূল বিষয় হবে যে আমরা মমিন আছি কি না সেটি আমরা পরীক্ষা করে দেখব। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস নম্বর 8, সহিহ মুসলিম হাদিস নম্বর 16, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম টিকে থাকে 5টি জিনিসের ভিত্তিতে। ইসলাম টিকে থাকে 5টি জিনিসের ভিত্তিতে। 1, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। তার উপর যখন ঈমান নিয়ে আসবে তখন তার সাথে সাথে তার উপর ফরজ হয়ে যাবে 5 ওয়াক্তের সালাত। তাকে 5 ওয়াক্তের সালাত কায়েম করতে হবে। এবং 3, তাকে তার মালের যাকাত দিতে হবে। এবং 4, তাকে সিয়াম পালন করতে হবে। এবং 5, যদি তার সামর্থ্য থাকে তো তাকে হজ করতে হবে। এই 5টি জিনিসের ওপর একটি মানুষের ঈমান যদি থাকে, এই 5টি জিনিস, এই 5টি কাজ যদি একটি মানুষ বরাবরভাবে করতে পারে, তাহলে সে সত্য সাচ্চা পাক্কা মমিন থাকতে পারবে, অন্যথায় সে মমিন থাকতে পারে না। তাহলে 3টি জিনিস যদি মানুষ করতে নাও পারে, তারপরেও তার ঈমান থাকতে পারে। যদি তার সামর্থ্য না থাকে, যদি তার টাকা পয়সা না থাকে, তাহলে সে হজ থেকে বাঁচতে পারবে, তাহলে তার হজ ফরজ করা হয়নি। যদি কোনো মানুষের সামর্থ্য না থাকে, ধন সম্পদ না থাকে, তাহলে তার যাকাত ফরজ করা হয়নি, তাহলে সে যাকাত থেকে বাঁচতে পারবে। কোনো মানুষ যদি শরীরে শক্তি না থাকে, কোনো মানুষের যদি অসুখ থাকে, তাহলে সে সিয়াম থেকে বাঁচতে পারবে, রমজান মাসের সিয়াম থেকে বাঁচতে পারবে কাফারা দিয়ে। কিন্তু এই 2টি জিনিস আল্লাহর ওপর ঈমান আনার সাথে সাথে, সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল, এই কথার উপর যখন সে মানুষটি ঈমান নিয়ে আসবে, তার সাথে সাথে তার সালাত ফরজ হয়ে যাবে। যদি সে সালাত কায়েম না করে, তাহলে সে কোনো হালাতে মুমিন থাকতে পারে না। তাকে যেই কোনো মূল্যে হোক, যেই কোনো অবস্থায় হোক, তাকে সালাত কায়েম করতেই হবে। যদি তার পরনে কাপড় না থাকে, উলঙ্গ অবস্থায় সালাত কায়েম করতে হবে। যদি সে দাঁড়িয়ে থাকতে না পারে, তাকে বসে বসে সালাত আদায় করতে হবে। যদি সেই বসেও থাকতে না পারে, তাহলে তাকে শুয়ে শুয়েও সালাত আদায় করতে হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির এবং মুমিনের পার্থক্য কী? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,